আসসালামু আলাইকুম আরহামাতুল্লাহি ওবারাকাতু। আজ আপনাদের সামনে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় তুলে ধরব। তাই ভিডিওটা টানাটানি না করে বা কাট না করে দিয়ে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আজ আমরা জানবো যে বুদ্ধিমান কাকে বলে। বুদ্ধিমান, যদি আপনি এই তিনটি গুণ আপনাদের সামনে তুলে ধরবো, যে তিনটি গুণ, এই তিনটি গুণ যদি আপনাদের মধ্যে থাকে তাহলে আপনি বুঝে নেবেন যে আপনি একজন বুদ্ধিমান। তো বুদ্ধিমান, আমরা মানুষ কিন্তু কি অনেকে অনেক কিছু জানি না, অনেক কিছু জানার বাকি থাকে। আমরা মনে করি বুদ্ধিমান ওই মানুষ যে বেশি কথা বলে, কিন্তু কি বুদ্ধিমান ওই মানুষ না যে বেশি কথা বলে, বরং সে যে নিজেকে সামলাতে জানে, পরিস্থিতি অনুযায়ী নিজেকে সামলাতে জানে, সেই ব্যক্তি হচ্ছে বুদ্ধিমান। নিজেকে সামলানো বলতে গেলে কখনো চুপ থাকা। এমন কিছু জায়গা আছে যেখানে আপনার চুপ থাকাটা আপনার জন্য উত্তম। প্রথম নাম্বার হচ্ছে চুপ থাকা। ধরেন এমন কিছু জায়গা আছে যেখানে আপনি কথা বললেন, আপনার কথার কোনো মূল্যায়ন থাকবে না। যেখানে আপনার জ্ঞান দিলে সেই জ্ঞানের কোনো মূল্যায়ন থাকবে না, সেইখানে চুপ থাকাটা আপনার জন্য উত্তম। দ্বিতীয় নম্বর হচ্ছে কখনো নরম হওয়া। অনেক জায়গা আছে নিজেকে শক্ত করে ফেললে হয়তো আল্লাহর দ্বীনের ক্ষতি হতে পারে, সেই সকল জায়গাতে নিজেকে নরম করা। এমন কিছু জায়গা আপনি নিজেকে যদি শক্ত করে ফেলেন, রাগান্বিত হয়ে যান, হয়তো সেই ক্ষেত্রে ইসলামের ক্ষতি হতে পারে। সেই সকল জায়গাতে নিজেকে নরম হওয়া। ভালো করে মনে রাখবেন যে দুটো পয়েন্ট আপনাদের সামনে তুলে ধরেছি। যে প্রথম হচ্ছে চুপ থাকা কিছু জায়গাতে, দ্বিতীয় নম্বর হচ্ছে নিজেকে নরম হওয়া, তিন নম্বর হচ্ছে কখনো ক্ষমাশীল হওয়া। এমন কিছু জায়গা আছে মানুষের আঘাতে আপনি ব্যথায় ব্যথিত হয়েছেন, তবু আল্লাহর ক্ষেত্রে আপনি সকলকে ক্ষমা করলেন। এমন কিছু জায়গা হয় না যে আপনি কথা বললেন এবং মানুষ আপনার উপরে রাগান্বিত হয়ে গেল, বা মানুষ আপনাকে কোনো কিছু ক্ষেত্রে আপনার উপর আঘাত হানলো, এবার আপনি ওই আঘাতের ব্যাপারে বা আঘাত করেছে এই ক্ষেত্রে আপনি তাদেরকে উল্টা জবাব দিতে যে তাদের উপরও আঘাত করে দিলেন। এই আঘাতটা না করে নিজেকে ক্ষমাশীল হওয়া, এটা হচ্ছে বুদ্ধিমানের কাজ। এই তিনটি জিনিস যদি আপনার মধ্যে থাকে তো আপনি একজন জ্ঞানী ব্যক্তি।